লক্ষ্য করুন, এই যে পরিষ্কার হচ্ছে দেখুন। আলহামদুলিল্লাহ, আমাদের জিনিসটা কিন্তু 100% কাজ হচ্ছে। ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রন গুলো ব্যবহার করতে করতে এই বিটে আমাদের ময়লা ধরে, তখন আমরা পরিষ্কার করার জন্য অনেক কিছু খুঁজি, যেমন টিস্যু বা কাপড়, কোনো কিছু দিয়ে পরিষ্কার করি। তো আজকে যদি সেই সোল্ডারিং আয়রনের ময়লাটা যদি অটোমেটিক পরিষ্কার হয়, তাহলে কতই না ভালো হয়। তো তেমনই আজকে আপনাদেরকে দেখাবো এই সোল্ডারিং আয়রনের যে ময়লাগুলো অটোমেটিক কি করে আপনারা পরিষ্কার করবেন। এটি তৈরি করতে আমাদের লাগবে একটা স্প্রিং, আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা স্প্রিং লাগবে, এবং একটা মোটর লাগবে, এবং এই ধরনের বিট আটকানোর জন্য, মানে এটা আটকানোর জন্য এটা লাগবে, প্লাস হলো সোল্ডারিং উইক লাগবে, একটা ব্যাটারি, আর অটোকার চার্জিং সার্কিট করে নেবেন আপনারা, ঠিক আছে? আমি সংক্ষিপ্ত আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করছি। আর এই ধরনের একটা তার দিয়ে বানিয়ে নিতে হবে। তো চলুন প্রিয় প্রিয় দর্শক, আমরা কাজটি শুরু করি। ব্যাটারি নিয়ে নিয়েছি, এই ব্যাটারির উপরে এইভাবে ক্লিপ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা তার দিয়ে বানাইছি। এটা আমরা একটু এভাবে গ্লুগান আঠা দিয়ে আটকিয়ে দেব, ঠিক আছে? আটকানোর পরে আমরা আমাদের সোল্ডারিং আয়রনটি, আমাদের যে সোল্ডারিং আয়রন আছে, এই আয়রনটি আমরা এই যে এইভাবে এখানে দেখতে পাচ্ছেন স্প্রিং এর মাথা, এই মাথার উপরে আমরা কিন্তু এখানে পরিষ্কার করার জন্য ক্লিনার দিয়েছি। তো আমরা এখানে এই লেভেলটা, এই দেখতে পাচ্ছেন, এই যে লেভেলটা, এই লেভেল বলতে এইভাবে রাখবো আমরা, যে একটু হালকা গ্যাপ করে আমরা জিনিসটা রাখার চেষ্টা করব। মাপটা আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে এভাবে ঘুরবে, তাহলে আমাদেরকে এইখানে এভাবে দিতে হবে। এই বরাবর মাপটা দিবেন। তো প্রিয় দর্শক, এইভাবে সেম একইভাবে আমি যেভাবে এভাবে ইয়াটা করলাম, সেম একইভাবে আপনারা এই জিনিসটা এভাবে করে নেবেন। এখানে একটা ব্যাটারি দিয়েছি। এখন আমরা যে কানেকশনটি করব, এটা শুকায় গেলে এই যে এইখানে যে পিনটা দেখছেন, এটার সাথে মোটরের একটা কানেকশন দেবো, যাতে এই দুইটা এক হলে যেন আমাদের মোটরটা ঘুরে, মানে এখানে সুইচিং সিস্টেমটা হবে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ, এটা একটু শুকানোর পর বাকি জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কানেকশনটি করব, এই যে ব্যাটারি লাইনটি, এই ব্যাটারির যে প্লাস লাইনটি, ব্যাটারি প্লাসের সাথে দিয়ে আমাদের যে মোটরটি আছে, যেখানে আমরা মোটরটা ইনস্টল করেছিলাম, এই মোটরের প্লাসের সাথে সোল্ডার করে দেব। এবং পরবর্তীতে আর একটা তার নিব। এই তারটা হলো এই যে বডিটা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন, এই যে বডিটা, এই বডির সাথে আমরা আর্থিং দেব। আর্থিং বলতে এই যে এখানে মাইনাসটা দিয়ে দিলাম, এই মাইনাসটা আমরা এখানে সোল্ডার করে দেব। এখানে সোল্ডার করার পরে এই তারটা ডাইরেক্ট আমাদের ব্যাটারি মাইনাসের সাথে চলে যাবে। আমাদের মাইনাসের সাথে চলে গেল। ভালো করে লক্ষ্য করুন কানেকশনটা কি হবে, সেটা আমি ভালো করে বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো, এই যে মোটরের যে মাইনাসটা, এই মাইনাসটা এই বডির সাথে সোল্ডার করে দেব। তারটা নিয়ে নিলাম, এটা হলো মাইনাস কানেকশন, মোটরের মাইনাসের সাথে এই তারটা দিয়ে দেবো। এবার বডি, এই যে মোটরের যে বডিটা আছে, এই বডির সাথে মাইনাস তারটা আর্থিং করে দেবো। আর্থিং দিলাম। এখন হলো আমরা একটু টেস্ট করব। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখা একটু, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন ভালো করে। ঘুরছে দেখুন। হুম। তো আমাদের এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এই যে এখান থেকে যে একটু আঠা গুলো লেগে আছে, গুলো পরিষ্কার করে ফেলবো। এই জায়গাটা আমাদের একটু লুজ হচ্ছে, লুজের জন্য এই প্রবলেমটা হচ্ছে। এই যে দেখুন,
ভালো করে লক্ষ্য করুন, এই যে পরিষ্কার হচ্ছে দেখুন। আলহামদুলিল্লাহ, আমাদের জিনিসটা কিন্তু 100% কাজ হচ্ছে। আমরা এখন আপনাদেরকে দেখালাম যেটা আমরা সোল্ডারিং করতে করতে যখন ময়লাটা হয়ে যায়, এই যে দেখুন, দেখুন এই যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন। এই যে ভিতরে আমরা সোল্ডারিং উইক দিয়েছি, উইক দেওয়ার কারণে এই যে দেখুন, এটা অটো 100% অটো। এখানে আপনারা একটা অটো কার চার্জিং সার্কিট দিয়ে ব্যাটারি চার্জ করে নিতে পারেন, সেটা আপনারা করে নিতে পারবেন। তো দেখুন, তো এইভাবে আপনারা খুব সহজে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। বিটটার দিকে একটু লক্ষ্য করুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি একটু ব্লাডটা ইয়ে করি, আপনারা দেখুন বিটটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার, মাশাআল্লাহ। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের সোল্ডারিং আয়রন পরিষ্কার করা এই ডিভাইসটি তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।